আরে দোস্ত, লোকেশনটা কোথায়? দাঁড়া, ওনাকে জিজ্ঞাসা করি। হ্যালো, আরে আপু, এই লোকেশনটা কোথায় একটু দেখেন তো। আরে তুহিন, ইমন, তোমরা এখানে? এক মিনিট, আপনি আমাদের কিভাবে চেনেন আর আমাদের নাম জানলেন কিভাবে? আরে আমি তোদেরকে চিনবো না? মনে করে দেখ, আমরা তিনজন কলেজে একসাথে পড়তাম, আর কলেজে আমি তোদের থেকে সবসময় বেশি নাম্বার পেতাম। আরে অপু, তুই তুই এই গ্রামে এই ঝুপড়িতে কি করছিস? তুই তো কলেজে সবসময় প্রথম হতি আর বলতি তুই বিজনেস করবি, আর এটাই কি তোর বিজনেস? এই ঝুপড়ি কি তোর? কি অবস্থা এটা? আর এসব কি নিয়ে পড়ে আছিস তোরা? অনেক দিন পর আমাদের দেখা হয়েছে, আগে বল কেমন আছিস তোরা? আমরা তো ভালো আছি, আমাদের কাছে গাড়ি আছে, বাড়ি আছে, চাকর চাকরানি সব আছে। আমরা তো খুব সুন্দর বিন্দাস বড় লোকের জীবন যাপন করছি। কিন্তু তুই বল, তুই এখানে কি করছিস? এই ঝুপড়ি, নোংরা, ঝাঁটা, বারণ, এগুলো কি? আরে তোরা এসব নিয়ে তো মাথা ঘামাস না, এই সব কিছু আমার, এই গ্রাম আমার, আর আমি আমার এই গ্রামে থাকতেই ভালোবাসি। আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমরা এই গ্রামের জমি কিনবো বলে বাধ্য হয়ে এখানে এসেছি, কিন্তু তুই এখানে কিভাবে এলি? আমার কি মনে হয় তুই কোনো গ্রামের ছেলেকে বিয়ে করে এখানে এসেছিস, তোকে এখানে গ্রামে এনে ফেলে দিয়েছে, তাই না? শোন ইমন, আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় ও এখানে গ্রামে থাকতে থাকতে গরু ছাগলও পালে আর তাদের গোবরও পরিষ্কার করে। শাট আপ! আমি গ্রামে থাকি বলে তোমরা আমাকে যা ইচ্ছা তাই বলতে পারো না। আমাকে কেউ জোর করে বিয়ে করেনি, আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি। আমি গ্রামে থাকতে অনেক পছন্দ করি, আর আমি এখানে অনেক সুখেই আছি, ঠিক আছে? আর এখানে থেকে আমার কোনো দুঃখ নেই। শোন অপু, প্রথমত হচ্ছে তোর স্ট্যান্ডার্ড আমাদের স্ট্যান্ডার্ডের সাথে যায় না, আর তোকে তো আমাদের বন্ধু বলে পরিচয় দিতেও লজ্জা করছে। যাই হোক, তুই আমার অনেক পুরাতন বন্ধু, তোকে আমরা সাহায্য করতে পারি। আমাদের যে গাড়ির ড্রাইভার আছে না, সে 30,000 টাকা বেতন পায়। তুই এক কাজ কর, তুই ওর সাথে বিয়ে কর, তাহলে তুই শহরে ভালো মতো জীবনযাপন করতে পারবি। এই গ্রামে থেকে তোর আর গোবর পরিষ্কার করতে হবে না। হ্যাঁ অপু, তুই হ্যাঁ বলে দে। এর থেকে ভালো সুযোগ তুই হয়তো আর পাবি না। তোমাদের লজ্জা করে না আমাকে এসব কথা বলতে? আমি বিবাহিত, তোমরা সেটা দেখতে পাচ্ছ না? আর আমাকে বলছো আমার স্বামী ছেড়ে অন্য একজনকে বিয়ে করতে? ছি! দেখ অপু, এখন টাকা পয়সা, লাক্সারি লাইফস্টাইল কে না চাই, তাই তোকে বললাম। হ্যাঁ, আর দেখ না, আমি কলেজে যাকে পছন্দ করতাম তাকেই বিয়ে করেছি, আর এখন আমরা অনেক সুখে আছি। হ্যাঁ, আমিও অনেক লাক্সারি লাইফস্টাইল বিলং করি। দেখ, আমাদের কোনো টাকা পয়সার অভাব নেই। আমার তো লাখ টাকা কোটি টাকার বিজনেস আছে, আর আমার তো মনে হয় না যে তুই কোনোদিন লাখ টাকা একসঙ্গে চোখে দেখেছিস। আর তোর মতো মেয়ে আমাদের বাড়িতে 7-8টা আছে, কাজের মেয়ে হয়ে কাজ করে। এই না অপু, আমাদের জমির টমেটোর অ্যাডভান্স 10 লাখ টাকা, আর বলেছে পরে আরো টাকা দেবে। আরে বাহ, এটা তো অনেক খুশি সংবাদ। তার মানে কি এবছরে আমাদের জমি টমেটো সব বিক্রি হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, সব বিক্রি হয়ে যাবে, আর ওনারা আমাদের পরের সিজনের সব সবজিরও অর্ডার করে গিয়েছে। ও আচ্ছা, এটা তো অনেক ভালো খবর। আচ্ছা এই দেখো, এরা দুজন আমার কলেজের ফ্রেন্ড, ওটা তুহিন আর এটা ইমন। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো তোমার বন্ধুদের সাথে অনেকদিন পরে দেখা হয়েছে, ওদেরকে বাইরে দাঁড় করে রেখেছো কেন? ভিতরে নিয়ে যাও, নাস্তা পানি দাও। আরে অপু, এই বুড়ো অশিক্ষিত লোকটাই কি তোর স্বামী? চুপ করো, অনেকক্ষণ ধরে তোমাদের আমি অনেক আলতু ফালতু কথা শুনে যাচ্ছি। আমার স্বামীর ব্যাপারে আমার একটা ফালতু কথা শুনবো না। আর তোমরা কি মনে করো তোমরা শহরে থাকো, তোমাদের অনেক টাকা পয়সা আছে, তোমাদের লাক্সারি লাইফস্টাইল, তাই বলে কি তোমরা মাথা খেয়ে নিয়েছো? তোমরা তো সুখ কি জিনিস সেটাই জানো না। তোমরা টাকার পিছনে এমন ভাবে ছোট যে তোমাদের প্রিয় মানুষকেও ভুলে যাও, এমনকি তাদের সাথে কথা বলার মতো সময় পর্যন্ত থাকে না তোমাদের। কিন্তু এই গ্রামের মানুষ না অনেক ভিন্ন, ওরা তাদের মাতৃভূমির সাথে আষ্টে পিষ্টে থাকে। তারা তাদের প্রিয় মানুষের জন্য সবকিছু ত্যাগ করতে পারে। তাদের সবকিছু শুরু হয় তাদের প্রিয় মানুষকে কেন্দ্র করে। কি আর বলবো, তোমাদের কিচ্ছু বলার নেই। এখন তো আমারই লজ্জা করছে তোমাদেরকে আমার বন্ধু বলে পরিচয় দিতে। তোমরা তো লাখ লাখ টাকা ইনকাম করো, এত টাকা ইনকাম করে কি লাভ? এত হাই সোসাইটি, এত শিক্ষিত সোসাইটিতে বসবাস করে কি লাভ? তোমরা যদি তোমাদের পুরাতন বন্ধুকে সম্মানই করতে না জানো, যাও এখান থেকে, চলে যাও এখান থেকে।